লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী তিনি লাস্ট ডিপিএল এ দারুণ পারফর্ম করেছেন, তাকে কেমনটা দেখছেন বা তার ফিউচার নিয়ে কি বলবেন? আমরা চিন্তা করি অবশ্যই সে অনেক ভালো মানের একজন বোলার। সে ধীরে ধীরে রেডি হচ্ছে। আমি বলবো না যে সে এখন ইন্টারন্যাশনাল কোয়ালিটির বোলার হয়ে গিয়েছে, বাট সে এখন আপ টু দ্য মার্ক। আমরা আশা করছি যে ওয়াসি আগামীতে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করবে। লেগ স্পিনারদেরকে বেশ ডিপিএল এর সুযোগ দেওয়া হচ্ছে, ন্যাশনাল টিমেও সুযোগ পাচ্ছে। এর মধ্যে একটা নাম কিন্তু একটু আড়ালে রয়ে গেছে, বিপ্লবের কথা যদি বলতে হয়, আসলে তাকে কি সামনে আনা দরকার কিনা বা তাকে বেশি সুযোগ দেওয়া উচিত কিনা? দেখেন, এটা কমপ্লিটলি এখন সিলেক্টর ডিসিশন। আমার কাজ হলো এখন যেই টিম যে সিলেক্ট করে যে দিয়েছে যেই টিমটা, ওইটা নিয়ে আমার কাজ করা। এখন যারা আমার পাশে আছে, যারা আমার কাছে আছে, তাদেরকে আমি কাজ করা। সেও একটা সুযোগ প্রত্যাশা করে কিনা বা উচিত কিনা? আমার মনে হয়েছে যে অবশ্যই সে প্রত্যাশা করা উচিত, বাট ডোমেস্টিক ক্রিকেটে ওর কাছ থেকে যতটুকু প্রত্যাশা ছিল আমার মনে হয় ওইটুকু আমরা পাইনি, হয়তো সিলেক্টররা পায় নাই। বাট ওকে আর একটু হয়তো সুযোগ দিলে মানে ভালো হবে। বাট আগামীতে হয়তো ফিউচারে সিলেক্টরের চিন্তা ভাবনা করছেন তাকে নিয়ে। এই সিরিজে আসলে আপনাদের অ্যাপ্রোচটা কি হবে, মানে কোন ধরনের ক্রিকেট খেলার চিন্তা ভাবনা? অবভিয়াসলি আপনার গেম ডেভেলপ করা, বাচ্চাদেরকে গেম ডেভেলপ করা আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে, প্রথম লক্ষ্য থাকবে যে প্রতিটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার তার গেম কীভাবে ডেভেলপ করা যায়। তারপর তো অবভিয়াসলি আমরা সিরিজ জয়ের জন্য আমরা যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী তিনি লাস্ট ডিপিএল এ দারুণ পারফর্ম করেছেন, তাকে কেমনটা দেখছেন বা তার ফিউচার নিয়ে কি বলবেন? আমরা চিন্তা করি অবশ্যই সে অনেক ভালো মানের একজন বোলার। সে ধীরে ধীরে রেডি হচ্ছে। আমি বলবো না যে সে এখন ইন্টারন্যাশনাল কোয়ালিটির বোলার হয়ে গিয়েছে, বাট সে এখন আপ টু দ্য মার্ক। আমরা আশা করছি যে ওয়াসি আগামীতে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করবে। লেগ স্পিনারদেরকে বেশ ডিপিএল এর সুযোগ দেওয়া হচ্ছে, ন্যাশনাল টিমেও সুযোগ পাচ্ছে। এর মধ্যে একটা নাম কিন্তু একটু আড়ালে রয়ে গেছে, বিপ্লবের কথা যদি বলতে হয়, আসলে তাকে কি সামনে আনা দরকার কিনা বা তাকে বেশি সুযোগ দেওয়া উচিত কিনা? দেখেন, এটা কমপ্লিটলি এখন সিলেক্টর ডিসিশন। আমার কাজ হলো এখন যেই টিম যে সিলেক্ট করে যে দিয়েছে যেই টিমটা, ওইটা নিয়ে আমার কাজ করা। এখন যারা আমার পাশে আছে, যারা আমার কাছে আছে, তাদেরকে আমি কাজ করা। সেও একটা সুযোগ প্রত্যাশা করে কিনা বা উচিত কিনা? আমার মনে হয়েছে যে অবশ্যই সে প্রত্যাশা করা উচিত, বাট ডোমেস্টিক ক্রিকেটে ওর কাছ থেকে যতটুকু প্রত্যাশা ছিল আমার মনে হয় ওইটুকু আমরা পাইনি, হয়তো সিলেক্টররা পায় নাই। বাট ওকে আর একটু হয়তো সুযোগ দিলে মানে ভালো হবে। বাট আগামীতে হয়তো ফিউচারে সিলেক্টরের চিন্তা ভাবনা করছেন তাকে নিয়ে। এই সিরিজে আসলে আপনাদের অ্যাপ্রোচটা কি হবে, মানে কোন ধরনের ক্রিকেট খেলার চিন্তা ভাবনা? অবভিয়াসলি আপনার গেম ডেভেলপ করা, বাচ্চাদেরকে গেম ডেভেলপ করা আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে, প্রথম লক্ষ্য থাকবে যে প্রতিটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার তার গেম কীভাবে ডেভেলপ করা যায়। তারপর তো অবভিয়াসলি আমরা সিরিজ জয়ের জন্য আমরা যাবো ইনশাল্লাহ।